আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নিজের সম্পর্কে বলুন এই শিরোনামে আমরা বিগত ৩টি ভিডিও তৈরি করেছি। এ পর্বে আমরা অন্যের সম্পর্কে বলুন এই শিরোনামে ভিডিও তৈরি করতে যাচ্ছি। সুতরাং এই ভিডিওতে আপনি আর নিজের সম্পর্কে কথা বলতে পারবেন না, আপনি অন্যের সম্পর্কে কথা বলবেন। এজন্যে আমাদের যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে হি, শি, নেম, ইট। আমরা এই চারটি নিয়ে আপাতত আগাবো। হি, শি, নেম, ইট চারটি অবশ্যই মনে থাকবে এবং এই চারটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা এটি মনে না রাখলেও চলবে, কারণ আমরা জাস্ট কথা বলতে চাই পারফেক্টলি। আমাদের গ্রামাটিক্যাল বিষয় আশয় এক্ষেত্রে মুখ্য নয়। সুতরাং হি, শি, নেম, ইট এর পরে আমরা কি ভার্ব ব্যবহার করব, অর্থাৎ এরপরে আমরা কোন শব্দটি ব্যবহার করব সেটি হতে পারে ইজ অথবা ওয়াজ। আমরা বিগত পর্বগুলোতে এম ব্যবহার করেছিলাম, লাইক আই এম অনেস্ট, আই এম এ স্টুডেন্ট, ঠিক এভাবে, অথবা আই এম অ্যাক্টিভ, আই এম ডক্টর, ঠিক এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করেছিলাম। এই পর্বে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে হি ইজ, শি ইজ। নেমের পরিবর্তে আমরা যেটি ব্যবহার করব, আজকের পর্বের নেম হচ্ছে মিম, মিম ইজ, ইট ইজ। আবার হি ওয়াজ, শি ওয়াজ, মিম ওয়াজ, ইট ওয়াজ। তো আমরা ব্যবহার করতে যাচ্ছি অনেস্ট, বিউটিফুল, অ্যাক্টিভ অ্যান্ড 20, এই চারটি শব্দ প্রথমে। তাহলে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ তিনি সৎ, হি ইজ অনেস্ট। আচ্ছা, এখন যদি বলতে চাই যে তিনি বিউটিফুল, তাহলে কি বলবো আমরা? শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। আবার যদি মিমের কথা বলতে চাই, অর্থাৎ যে কোনো ব্যক্তি, একজন ব্যক্তি হতে হবে, যে কোনো ব্যক্তির কথা যদি আমি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? যে কোনো একটি নাম, লাইক মিম ইজ, মিম ইজ অ্যাক্টিভ। আমরা এ ধরনের বাক্য বলতে পারি, মিম ইজ অ্যাক্টিভ। অথবা আমরা যদি সংখ্যা বলতে চাই তাহলে কি কেমন ভাবে বলবো? যেমন বলতে পারি যে হি ইজ 20, বাট আমরা ইট ব্যবহার করবো এখানে, ইট ইজ 20, ইট ইজ 20 এভাবে ব্যবহার করতে পারি। এই ইজের পরিবর্তে আমরা যদি আগের কোনো ঘটনা বর্ণনা করতে চাই তাহলে আমরা অবশ্যই ওয়াজ ব্যবহার করব। লাইক হি ওয়াজ অনেস্ট, অর্থাৎ তিনি সৎ ছিলেন। হি ওয়াজ অনেস্ট মিন্স তিনি সৎ ছিলেন। আবার শি ওয়াজ বিউটিফুল, তিনি সুন্দরী ছিলেন, এখন হয়তো সুন্দরী নাই, এ ধরনের কথা। মিম ওয়াজ অ্যাক্টিভ, মিম হয়তো আগে অ্যাক্টিভ ছিল, এখন লেজি হয়ে গেছে। তাহলে আমরা আগের ঘটনা বলার জন্য ইট ওয়াজ 20, এটা ছিল 20, তাই না? তাহলে আগের ঘটনা যদি আমরা বলতে চাই তাহলে ওয়াজ, অন্যের সম্পর্কে যদি আগের ঘটনা বলতে চাই, বিশেষ করে হি, শি, যে কোনো ব্যক্তির নাম অথবা কোনো বস্তুর নাম, এই সম্পর্কে যদি আমরা আগের ঘটনা বলতে চাই তাহলে এরপরে আমরা ইজ ব্যবহার করব এখনকার ঘটনা বলার জন্য, এবং আগের ঘটনার জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। তো এ জাতীয় আরো আমরা কিছু শব্দ একত্রিত করেছি, আমি শব্দগুলো বলি। লাইক অ্যাক্টিভ তো আমরা বললাম, হি ইজ অ্যাক্টিভ, হি ইজ লেজি, মিম ইজ লেজি, মিম ওয়াজ লেজি, হি ওয়াজ লেজি, ঠিক এভাবে বলতে পারি। আমরা ইজ এবং ওয়াজ দুটোর যে কোনো একটি বসিয়ে বাক্য তৈরি করতে পারি। তো আমরা এ ধরনের আরো বাক্য, যেমন অ্যাফ্রেড, হি ইজ অ্যাফ্রেড, অর্থাৎ তিনি ভীত। শি ইজ বোল্ড, তিনি সাহসী। ওকে, তারপরে আমরা বলতে পারি যে মিম ইজ রিচ, মিম ধনী। হি ইজ পুয়ার, তিনি গরিব। এ ধরনের বাক্য আমরা বলতে পারি। এরপরে আমরা ওয়াইজ বলতে পারি, ফুলিশ বলতে পারি, যেমন রতন ইজ ওয়াইজ, হি ইজ ফুলিশ। ওয়াইজ মানে জ্ঞানী, ফুলিশ মানে বোকা, হি ইজ ফুলিশ, সে বোকা, এ ধরনের বলতে পারি। আবার ক্লেভার বলতে পারি, ক্লেভার, ক্লেভার মিন্স চালাক, হি ইজ ক্লেভার। হি ইজ ব্লাইন্ড অথবা শি ইজ ব্লাইন্ড, শি ওয়াজ ব্লাইন্ড, এ ধরনের কথা আমরা বলতে পারি। তারপরে আমরা ফ্রেন্ডলি বলতে পারি, যেমন হি ইজ ফ্রেন্ডলি অথবা শি ইজ ফ্রেন্ডলি, শি ওয়াজ ফ্রেন্ডলি, মিম ওয়াজ ফ্রেন্ডলি, এটা বলতে পারি আমরা। তারপরে আমরা সিক বলতে পারি, টকেটিভ বলতে পারি,
সিক অর্থাৎ এর পাশে আমরা হি ইজ হি ওয়াজ, শি ইজ শি ওয়াজ, মিম ইজ মিম ওয়াজ, অর্থাৎ যে কোনো নামের পরে ইজ ওয়াজ, ইট ইজ ইট ওয়াজ, এরপরে আমরা হাংরি, অ্যাংরি, অ্যালার্ট, ফ্যাট, ব্রিলিয়ান্ট, এই জাতীয় আরো অনেক 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 শব্দ লিখে বা বলে প্রকাশ করতে পারি। তবে বলার জন্য আমি বারবারই বলি, বলতে হবে। তাহলে এ পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে হি, শি, নেম। নেম মিনস একটা সিঙ্গেল নেম, এবং ইট। এরপরে আমরা ইজ ব্যবহার করতে পারি, ওয়াজ ব্যবহার করতে পারি, এবং এর পরবর্তীতে যে শব্দটি আমরা ব্যবহার করব সেটি অবশ্যই ওই হি, শি, নেম, ইটের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি এগুলো বোঝাবে এমন ধরনের শব্দ। এর বাইরের কোনো শব্দ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। যেমন আমি এ পর্যন্ত যতগুলো ওয়ার্ড বলেছি সেগুলো কিন্তু আসলে এই যে হি, শি, নেম, ইটের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি। আমি আরো একবার মনে করিয়ে দিতে চাই, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে এগুলো তো প্র্যাকটিস করবেনই, বরং এর পাশাপাশি আরো এ জাতীয় শব্দ আপনি কালেক্ট করে সেগুলো ইউটিলাইজ করতে পারেন, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনার স্টক বা ভান্ডার কিন্তু বাড়তেই থাকলো। ওয়েলকাম ব্যাক। আমরা তাহলে এখন ইউজ করতে যাচ্ছি সেটি হচ্ছে এই হি, শি, নেম, ইটের পরিবর্তে তো আইদার ইজ বসবে অথবা ওয়াজ বসবে, আমরা তো অলরেডি জেনে গেছি। এরপরে যদি আমি কোনো নামবাচক শব্দ বসাতে চাই, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, ড্রাইভার, কুক, শেফ, এই ধরনের কোনো শব্দ, স্টুডেন্ট, টিচার, হাউসওয়াইফ, এই ধরনের কোনো শব্দ, এগুলো কিন্তু কারো না কারো নাম, আইদার নিজের নাম অথবা নিজের নাম তো নয়, এগুলো হচ্ছে কারো না কারো হচ্ছে কমন নেম। কমন নেম মিনস কোনো গ্রুপ নেম, তাই না? যেমন ডাক্তার বলতে কিন্তু ডাক্তার সম্প্রদায় আছে, নার্স বললে নার্স সম্প্রদায় আছে, তাই না? যদি আমি বলি রিপোর্টার, তা রিপোর্টার সম্প্রদায় আছে। তো এইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই এর আগে একটি এই বা এন আমাদেরকে বলতে হবে। তো আমরা তো অলরেডি জানি, তারপরে আরো একবার বলি, যেহেতু এখন আমরা অন্যের সম্পর্কে কথা বলছি, তাহলে আমি কি বলতে পারি? হি ইজ আ ডক্টর বলতে পারি, অথবা হি ওয়াজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার অথবা তিনি একজন ডাক্তার ছিলেন। শি ওয়াজ আ নার্স, তিনি একজন নার্স ছিলেন, অথবা তিনি এখন যদি নার্স থাকেন তাহলে কি বলবো? হি ইজ আ নার্স, তাই না? মিম ইজ আ স্টুডেন্ট অথবা মিম ওয়াজ আ স্টুডেন্ট। মিম এখন যদি স্টুডেন্ট থাকে তাহলে বলবো মিম ইজ আ স্টুডেন্ট। আর যদি মিম আগে স্টুডেন্ট ছিল এখন হাউস ওয়াইফ হয়ে গেছে তাহলে আমরা কি বলবো? মিম ওয়াজ আ স্টুডেন্ট। এ ধরনের বলবো ইট ইজ আ রোপ, এটি একটি দড়ি, ইট ইজ নট স্নেক, এটি সাপ নয়, তাই না? তো এই ধরনের বাক্য যদি আমরা বলতে চাই, অর্থাৎ দুটো নাউনকে যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে ওই ইজ ওয়াজের বিষয়টা তো থাকলোই, এবং শেষের নাউনের আগে অবশ্যই আমাদেরকে একটি এই অথবা এন ব্যবহার করতে হবে। এ ধরনের আরো কয়েকটি নাউন আপনাদেরকে আমরা বলতে যাচ্ছি, সেটি হলো ফুল, অ্যাক্টর, প্লেয়ার, সিঙ্গার। ফুল মানে কি? ফুল মানে বোকা। দেন হিজ আ ফুল, আমরা এরকম বলতে পারি হি ওয়াজ আ ফুল, শি ইজ আ ফুল, এ ধরনের আমরা বলতে পারি। দেন আমরা বলতে পারি যে অ্যাক্টর, হি ইজ অ্যাক্টর। বাট যদি শি বলি তাহলে কিন্তু আর অ্যাক্টর বলা যাবে না, শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। হি ইজ অ্যান অ্যাক্টর আর শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, এ ধরনের বলতে হবে। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে অ্যাক্টর বলে না, অ্যাক্ট্রেস বলে। এটি আমরা আস্তে আস্তে হয়তো জানতে পারবো। প্লেয়ার যদি বলি হি ইজ এ প্লেয়ার অথবা শি ওয়াজ আ প্লেয়ার, তাই না? এ ধরনের আমরা বলতে পারি মিম ইজ আ প্লেয়ার, এ ধরনের আমরা বলতে পারি। দেন আমরা বলতে পারি সিঙ্গার বলতে পারি, সেলার বলতে পারি, বয় বলতে পারি, গার্ল বলতে পারি, ইঞ্জিনিয়ার বলতে পারি। এ ধরনের যে আরো আরো অনেক নাম আছে, আমরা একটু বলি। ইঞ্জিনিয়ার, পুলিশম্যান, জাজ, সায়েন্টিস্ট, পোয়েট, ক্লিনার, ফ্রেন্ড, জব সিকার, ড্রাইভার, ফার্মার, টিচার, হাউসওয়াইফ। ঠিক এ জাতীয় আরো আরো যত নাম বাচক শব্দ আছে অথবা নাম প্রকাশ করে এই ধরনের আরো যত শব্দ আছে, সব শব্দগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা এই বা এন ব্যবহার করব আগে। লাইক তিনি একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, তাহলে আমরা কিভাবে বলবো? ইজ এন অথবা শি ইজ এন ইঞ্জিনিয়ার, এভাবে বলবো আমরা। তিনি একজন নার্স,
তাহলে আমরা নার্সের ক্ষেত্রে কি হি ব্যবহার করতে পারবো? এই কমন সেন্সটুকু তো ব্যবহার করতে হবে আমাদের। না, নার্স কিন্তু পুরুষদেরকে নার্স বলা হয় না, মহিলাদেরকে বলা হয়। দেন তাহলে মহিলা মিন করার জন্য আমাকে অবশ্যই শি ব্যবহার করতে হবে। শি ইজ আ নার্স অথবা শি ওয়াজ আ নার্স, এই ধরনের বাক্য। তো আশা করি আজকের ক্লাসটি ইফেক্টিভ হবে। যারা নতুন শিখছেন, গ্রামার ছাড়াই যারা স্পোকেনে পারদর্শী হতে চাচ্ছেন, বাট আপনাদেরকে আবারও বলি বারবার, যেটি হচ্ছে সেটি প্র্যাকটিস। উইদাউট প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া আপনি কিন্তু কোনো কিছুতেই পারফেকশন অর্জন করতে পারবেন না। সুতরাং প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর বিং উইথ মি। টাটা।